আমার একটু শরীর খারাপ যাচ্ছে, হয়তো গলায় ভালো লাগবে না শুনতে, তবু কষ্ট করে শুনবেন। আমি জাম্বুনির কুইড়িপাড়ার শিবকুইরির বিটি সাজলি বটে। কাগজওয়ালারা বললে, ও অতটুকু বললে হবে কেন? তুমি এইবারকার মাধ্যমিকে প্রথম হয়েছ, তোমাকে বলতে হবে আরো অনেক অনেক কিছু। টিভিওয়ালারা বললে, তুমি ক্ষেত মজুরের মেইয়া, তুমি কি করে কামিন খেতে? মাধ্যমিকে প্রথম হলে সেটা তোমাকে বলতে হবে খুলে। পঞ্চায়েতের অনি বৌদি, প্রধান, উপপ্রধান, এমএলএ, এমপি সবাই একবারে হামলে পড়লো আমাদের মাটির কুড়িয়ে ঘর। জামবুনি স্কুলের হেডমাস্টার কোন বিহান বেলায় টিনের আগুন খুলে হাঁকে ডাকে ঘুম ভাঙায়। খবরটা যখন প্রথম শোনালে তখন মাকে জড়ায় শুয়েছিলাম আমি। কুড়ে ঘরের ঘুট ঘুটে অন্ধকারে হেডমাস্টারকে দেখে মায়ের পাড়া আমিও চোখ পাচালে হাঁ হয়ে ভালেছিলাম। কি কি স্বপ্ন দেখছি নাকি? স্যার বললে, এটা স্বপ্ন নয়, সত্যি বটে। কথাটা শুনে কাঁদি ভাসিয়েছিলাম আমরা মা বেটি দুজন। আজ বাপ বেঁচে থাকলে মানুষটাকে দেখাতে পারতাম, আমি দেখাতে পারতাম বহুত কিছু। আমার বুকের ভেতর যে তেজাল সঞ্জ বাতিটা জ্বালে দিয়েছিল মানুষটা, সেই বাতিটা আজকে কেমন আমাদের কুড়ে ঘরটাকে আলো করেছে সেটা দেখাতে পারতাম। আপনারা বলছেন বটে, কথাটা শুনতে কিন্তু খুব ভালো। তোমাদের মতো মাইয়ারা যদি উঠে আসে তাহলে আমাদের গোটা দেশটাই উঠে আসে। কিন্তু উঠে আসার রাস্তাটাতে এখনো তৈয়ার হয়নি। ভাড়া পাহাড়ে উঠা কি যে জিনিস, বহুত দম লাগে, বহুত তেজ লাগে। আমি জামবুনের শিবি কুইরির পিঠি সাজলি যখন থেকে হুঁশ হয়েছে তখন থেকে শুনে আসছি, বিটি না মাটি। ঠাকুমা বলছে, ঘরের ঘরে হিসাল ঠেলবে, তার আবার লেখাপড়া কি? মায়ের বাবুরা বলতে, তুই কুইরি পাড়ার বিটি ছেলা, তোর কামিন খাটা ছাড়া আর গতি কি? বাপ বলতে, দেখ সাজলি, মন খারাপ তো হারিয়ে গেলি। শুন, যে যা বলছে বলুক, এইসব কথা এক কানে সীমালে আরেক কানে বার করে দিবি। তখন বাবু পাড়ার কুচিল দেগড়ার ঘরে কামিন খাটত মা। ক্ষয় রোগের তারাসে মায়ের গতরটা ভাঙি নাই অতটা, মাঝে মাঝে জ্বর টর আসতো। জ্বর এলে মা চুপচাপ এগনাতে তালাই পেতে শুয়ে থাক। মনে আছে, সে ছিল এক জার কালের সকাল, রোদ উঠেছিল ঝলমালানি, ঝিঙা ফুল রোদ। আমি সেই রোদে পিঠ দিয়ে পা দুলাই পড়ছিলাম ইতিহাস, ক্লাস 7-এর সামন্ত রাজাদের ইতিহাস। দেগড়া গিন্নি লোক পাঠাইছিল বার কত। মায়ের জ্বর, সে ছাড়া শুনতে নাই চায়। আমাদের দিদি বুড়ি তখন বাঁচে, কুলতলায় বসে ছেঁড়া কম্বল মুড়ি দিয়ে বিড়ি ফুঁকছিল বুড়ি। শেষ কত বুড়ি সেদিন পড়া থেকে উঠাই মায়ের কাজটুকুন করতে পাঠাইছিল বাবু ঘরে। পুরানো ফাটো ঘেরা উঠান, অত বড় দরদালান, অত বড় বারান্দা, সব ঝাঁট পাড় দিয়ে সাফ সূত্র করে আসছিলাম চললে। দেগড়া গিন্নি নাই ছাড়লে এক গাদা এঁটো কাটা ঝুটা বাসন আমার সামনে আনে ধরে দিলে। বললু, তোমাদের ঝুটা বাসন আমি ধুতে নাই পারবো। বাবু গিন্নি সে কি রাত, কি বললি? আরে একবার বল দেখিনি, যতটুকুন মূল হয় ততটুকু কথা। জানিস, তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা সবাই আমাদের ঝুটা বাসন ধুয়ে এতকাল গুজরে গেল, আর তুই বললি ঝুটা বাসন ধুতে লাড়বি? বললাম, তোমাদের ঝুটা বাসন আমি ধুতে লাড়বো, তোমরা লোক দেখে লাওগা, আমি চললাম। কথাটা বলে গট গট করে বাবু গিন্নির মুখের সামনে আমি বেড়াই চলে আসছিলাম। তা বাদে সেলিয়ে কি কাণ্ড, কি ঝামেলা!
বেলা ডুবলে মাহাতোদের ধান কেটে বাপ ঘরকে আনে। দু পাতা লেখাপড়া করা লাতনির ছোট মুখে বড় থুতির কথা ছাদ কাহন করে বলেছিল দিদি বুড়ি। মা কোনো রাগ করে নাই। অঘান মাসে সন্ধ্যাবেলায় একনাতে আগুন জেলে হাত পাশে ছিল মা। এক মাথা ঝাঁকড়া কালো চুল, ঝাঁকানো বাপের পেটানো পাথরের মুখটা ঝলকে উঠেছিল আগুনের আছে। বাপের অমন চেহারা আমি কোনো দিন দেখি নাই। বাপ সেদিন মা আর দিদি বড়ির সামনে আমাকে কাছকে ডাকতে, মাথায় হাত বুলায় গম গমা গলায় বলেছিল, যা করেছিস বেশ করেছিস। শুন, তোর মা, তার মা, তোর মা, তার মায়ের মা সবাই করেছে কামিনগিরি। বাবু ঘরে গতর খাটায় খাইছে, তাতে হয়েছেটা কি? এই কথাটা মনে রাখবি। তুই কিন্তু কামিন হওয়ার লাগে জন্মাস নাই। যত বড় লাট সাহেবই হোক না কেন, কারু কাছে মাথা নুয়ে নিজের তেজ বিকাবি না। এই তেজ টুকুনের লাগে লেখাপড়া শিখাচ্ছি তোকে, নাহলে আমাদের পাড়া হাবাতে মানুষের ঘরে আর আছেটা কি? আমি জামুনি কৈরি পাড়া শিবি কৈরির পিটি সাজলি কবেকার সেই ক্লাস 7-এর কথা ভাবতে যাইয়ে কাগজওয়ালা টিভিওয়ালাদের সামনে এখন কি যে বলি। তাল পাতার রদ দিয়ে ঘেরা গবরুলতার একনাতে লোকে লোকাকার, আর মাঝে মাঝে বাঁশি বাজায় জিপ গাড়িতে চাপে আগু পিছু পুলিশ নিয়ে মন্ত্রী আলেক ছুটে এলো। কোথায় সাজলি কুড়ি, কোথায়? বলতে বলতে বন্দুকধারী পুলিশ নিয়ে সোজা আমাদের মাটির কুড়ে ঘরে। হেড স্যার বললে, প্রণাম কর সাজলি, প্রণাম কর। মন্ত্রী তখন পিঠ চাপড়ালে, পিঠ চাপড়িয়ে বললে, তুই কামিন খেটে মাধ্যমিকে প্রথম, তাই তোমাকে দেখতে আলাম। সত্যি বড় গরিব অবস্থা। তোমাদের মতন গরিব ঘরের মেয়েরা যাতে উঠে আসে, তার লাগিয়ে আমাদের পার্টি, তার লাগিয়ে আমাদের সরকার। নাও 10,000 টাকার চেকটা এখন নাও। শোনো, আমরা তোমাকে আরো টাকা তুলে দেবো, ফুল দেব, সম্বর্ধনা দেব। এই টিভির লোক, কাগজের লোক, এই কারা আছেন এদিকে আসুন আসুন। তখনই ছোট বড় কত রকমের সব ঝলকে উঠলো ক্যামেরা, ঝলকে উঠলো মন্ত্রীর মুখ। না না, মন্ত্রী নয়, মন্ত্রী নয়, ঝলকে উঠলো আমার বাপের মুখ। গনগনা আগুনের পাড়া আগুন মানুষের মুখ। আমি তখনই বলে উঠলাম, না না না, টাকা চাই নাই, টাকা নেই লাগবে। আর আমাকে যে ফুল দেবেন, সম্বর্ধনা দিবেন, আর অদেদার টাকা তুলে দেবেন, তাও আমার নাই লাগবে। মন্ত্রী তখন ঢোক দিলে, গায়ের সেই দিগরা বড় নেতা, সে এখন পার্টির বড় নেতা, ভিড় ঠেলেছে এসে বললে, কেনে রে, কি হয়েছিল সাজলি? তুই তো আমাদের ঘরে কামিন ছিলি, বল তো তোর লাগিয়ে আমরা কি করতে পারি, বল তোর কি লাগবে সেটা খুলে বল। বললাম, আমার পাড়া শয়ে শয়ে আরো অনেক সাজলি আছে গো, আরো শিবি কুইরির বেটি আছে এই গ্রামে। তারা যতদিন অন্ধকারে পড়ে থাকবে, তারা ততদিন লেখাপড়ার লাগে কাঁদে বুলবে, ততদিন কোনো বাবুর দয়া নেই লাগবে, ততদিন কোনো দয়া আমাদের নেই লাগবে। নমস্কার। থ্যাংক ইউ।